গুড মর্নিং সকলকে আমার চ্যানেলে নতুন করে অনেক অনেক ওয়েলকাম। যারা আমাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে থ্যাংক ইউ, আর যারা করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নাও। হুম আমার বেটুও বলছে কিন্তু সাবস্ক্রাইবটা করে নাও সবাই। তো চলো আজকে দিনটা স্টার্ট করি। সকালবেলায় বাবা আর বাবু দুজনেই বেরিয়ে গেছে, তার কারণ হচ্ছে ওর মায়ের চোখ অপারেশন রয়েছে, মানে আমার শাশুড়ি মার চোখ অপারেশন রয়েছে। তো সেই কারণে ওরা দুজনেই বেরিয়ে গেছে। আমি বেটুকে নিয়ে একলা রয়েছি, আর এই একলা থাকার সময় আমি বেটুকে খাওয়াচ্ছিলাম, আর ফ্লিপকার্ট থেকে ফোন করলো যে পার্সেল আছে। তো পার্সেলটা আমি এখন দৌড়ে গিয়ে নিয়ে এলাম। আমি লিটারালি হাঁপাচ্ছি। তো যাই হোক, চলো দেখাই পার্সেলটায় কি আছে। এই যে হচ্ছে সেই পার্সেল। এই পার্সেলটা এখন আমি খুলবো, বাট এই যে বেটু আমার কাছে শুয়ে রয়েছে। চলো আগে বেটুকে ঘুম পাড়াই, দেন তারপরে খুলবো এই পার্সেলটা। যাই হোক, আমি এখন কাঁচি খুঁজছি। তো এই যে হচ্ছে কাঁচি। তো চলো এখন বক্সটা আনবক্স করি। আমি জানি অবশ্যই এটাতে কি আছে। তো যাই হোক, এটা 2 ডে ডেলিভারি যেগুলো হয় আমি সেখানে অর্ডার করেছিলাম। মানে ফ্লিপকার্টে এখন খুব তাড়াতাড়ি ডেলিভারি দেয়, আগে যেমন লেট হতো। বাট সব জিনিসে না, কিছু কিছু জিনিসে ফ্লিপকার্টে হচ্ছে দেরি করে, আর কিছু কিছু জিনিসে ফ্লিপকার্টে মানে তাড়াতাড়ি দিয়ে দেয়। তো আমি এই যে বক্স আনবক্স করে ফেলেছি। এবার আমি দেখাই যে এই বক্সের ভেতরে কি ছিল। এই বক্সের ভেতরে ছিল হচ্ছে এই লোশনটা, যেটা হচ্ছে সেটাফিল বেবি লোশন। বেবিস ডেলিকেট স্কিনের জন্য খুব ভালো, নারিশিং লোশন, আর স্কিন ময়েশ্চার রাখার জন্য খুব ভালো। এটাতে রয়েছে সিয়া বাটার, ভিটামিন ই আর প্রো ভিটামিন বি5। তো এটা 400 ml এর একটা বটল। এই যে এটার দাম ওই 750 টু 780 কাছাকাছি এরকম নিয়েছে এটার দাম। তো যাই হোক, এটা আমি অ্যাপোলো স্টোরে 850 বা এরকম কিছু একটা দেখেছিলাম অ্যাপোলো স্টোরে। বাট এটা আমি অনলাইনে অনেক কম প্রাইসে পেয়েছি, মানে প্রায় 100-150 টাকা কমে পেয়েছি। তো সেই কারণে আমি অনলাইন থেকেই অর্ডার করেছি এটা। এটা আমি ফার্স্ট টাইমের জন্য ইউজ করবো, সেটাফিল বেবি। এটা আমাকে একটা ডক্টর রেকমেন্ড করেছিল। আমি ওর যে 4টে ডক্টর দেখিয়েছি তার মধ্যে একজন ম্যাডাম ছিল। সেই ম্যাম আমাদেরকে এই সেটাফিলের বেবি লোশন আর বেবি ক্লিনজারটা ইউজ করতে বলেছিল। বাট আমি তখন ইউজ করিনি, কারণ তখন আমি এই যে দাঁড়াও, তখন আমি এই যে ডার্মাডিউ বেবি ক্রিম আর ডার্মাডিউ বেবি লোশনটা ইউজ করছিলাম। তো সেই কারণে তার অনেক আগে থেকে আমি ডার্মাডিউ বেবি লোশনটা ইউজ করতাম। তো সেই কারণে আমি তখন এটা কিনিনি। যেহেতু ডার্মাডিউ বেবি লোশনটা আমার শেষ হয়ে গেছে, সেই জন্য আমি লোশনটা কিনেছি শুধু। ক্লিনজারটা আমি এখন ইউজ করব না। আমি ভেবেছি যে ও 3 মাস কমপ্লিট হলে তারপর আমি ক্লিনজার ইউজ করব, তার আগে আমি করব না। তো এখন লোশন যেহেতু শেষ হয়ে গেছিলো তাই আমি লোশনটা কিনেছি। এখন এই লোশনটা হচ্ছে আমি শুধুমাত্র ওর বডিতে ইউজ করার জন্য কিনেছি। এটা কিন্তু আমি ফেসে ইউজ করব না। ফেসের জন্য এই যে ডার্মাডিউ বেবি ক্রিম, এটাই আমি ফেসে ওর ইউজ করি। তো এটাই ইউজ করবো ওর ফেসের জন্য, আর বডিতে। তো যাই হোক, চলো তোমাদের সাথে আরও একটা প্রোডাক্ট শেয়ার করি। সেটা হচ্ছে যে মামা আর্থের অনিয়ন হেয়ার অয়েল, যেটা আমি নিয়েছি ওই 50 ml এর একটা বটল নিয়েছি, ছোট্ট মতো। তো আমি ইউজ করে দেখবো যে এটা কেমন। যদি ভালো লাগে তবেই আমি বড় বটল অর্ডার করব। শুধু শুধু টাকা নষ্ট করে কোনো দরকার নেই, তাই জন্য। তো লাস্ট যেদিন হেয়ার ম্যাসাজ করেছিলাম অয়েল দিয়ে সেই পার্লারে গিয়ে, সেটাও হয়ে গেছে প্রায় 1-1.5 মাস। তো যাই হোক, তাই আমি এখন এই যে এই অয়েলটা দিয়ে নিজেই বাড়িতে ম্যাসাজ করছি। তো প্রথমে বুঝতে পারছিলাম না যে পড়ছে কি পড়ছে না, তারপর হাতে দিয়ে দেখলাম যে না, পড়ছে। তো ভালো করে আগে অয়েলটা স্ক্যাল্পে দিয়ে তারপর আমি ভালো করে ম্যাসাজ করে নিয়েছিলাম, আর ওভারনাইট রেখে দিয়েছিলাম। তো যাই হোক, আমি হেয়ার ফল যাতে না হয় সেই কারণেই আমি এই প্রিকশনগুলো নিচ্ছি, কারণ ডেলিভারির পর সবাই বলে যে প্রচুর হেয়ার ফল হয়। আমার এখনও অবধি হয়নি, আমার বেবি প্রায় 2.5 মাস হতে গেল। তো এখনও পর্যন্ত হয়নি, যাতে না হয় সেই জন্যই আমি প্রিকশনটা নিচ্ছি এটা মেখে। ওরে বাবা রে, না 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 না, ঘুমানোর কোনো আশা নাই, ঘুমানোর কোনো আশা নাই। পাগল করে মারছে আমাকে। একটু ঘুমো কর বাবা, সোনা, একটু ঘুমো কর। আমি অর্ধেক করে কাজ করছি আর একবার করে এসে এঁকে নিচ্ছি। আর ওদিকে আরেকজন, আমার আরেক বেটা, সে চলে গেছে সেখানে দরজা করে চিল্লাতে। রাস্তা দিয়ে যত লোক যাবে সে তো তাকে চিল্লাতেই হবে। ওই যে রাস্তা দিয়ে যে যাবে ও তাকেই চিল্লাবে, মানে রাস্তাটা যেন ওর বাপের, ওর বাপের রাস্তা। আর এই আরেকজন, মাটা শুধু ওরই, মার কোনো কাজ করবে না, মাটা শুধু একা ওর। হায় রে কপাল। না, তোমাকে নিয়ে রোজ রোজ আমি ডাক্তারের কাছে ছুটি আর কি। আজকে তুমি ঝুমকু বুকু করে দেখতে দেখতে যাচ্ছ।
তো ছেলেটা আমার ভীষণ কান্নাকাটি করছিল এবং পটিও করছিল এবং ওর পেট ব্যথাও হচ্ছিল। ওকে মেডিসিন দেওয়ার পরও চুপ করছিল না, তাই ওকে নিয়ে গিয়েছিলাম ডক্টরের কাছে। ডক্টর বলল কোনো চিন্তা করার কারণ নেই, এটা নর্মাল একদম, ও একদম ঠিক আছে। তো যাই হোক, ফেরার সময় এই যে এই মলটাতে ঢুকেছিলাম, কী কী কিনেছি বাড়ি গিয়ে দেখাচ্ছি, চলো। বাড়ি চলে এসেছি, এবার আমি ঝটপট করে তোমাদেরকে দেখিয়ে দিই যে আমি, তো চলো ঝটপট করে দেখিয়ে দিই যে আমি ওদের কী কী নিয়েছি। এই যে একটা কিউট প্যান্ট নিয়েছি, এই যে এর গার্ডারটা খুব ভালো, এই যে ইলাস্টিকটা, এটা কিউট টাইপের প্যান্ট নিয়েছি। এই যে এটার সাথে ম্যাচ করে ওর এই গেঞ্জিটা নিয়েছি, এই যে এই গেঞ্জিটা, এটা কিউট পারা গেঞ্জি একটা, এটা নিয়েছি। আচ্ছা, আর এই প্যান্টটা একটা নিয়েছি, এটাও একটা প্যান্ট, এই প্যান্টটার সাথে ম্যাচিং করে এই জামাটা নিয়েছি, এই যে এরকম একটা জামা নিয়েছি। আর এটা একটা সেট আছে, এটাও একটা প্যান্ট জামার সেট, এটা পুরো একটু পাতলা আর কি, দিনের বেলা পরে রাখা যাবে। এটার সঙ্গে এই যে ওর এই প্যান্টটা, এই যে আরেকটা সিঙ্গেল এমনি প্যান্ট নিয়েছি, এই যে এরকম বাড়িতে পরানোর জন্য। আর সঙ্গে নিয়েছি ওর এই যে টিথার, মানে টাং ক্লিন করার, এটা সিলিকনের, আর এটা ক্লিন করার জন্য ব্রাশও রয়েছে, আর এটা রাখার জন্য ক্যাপও রয়েছে, তো এটা একটা নিয়েছি। আর সঙ্গে ওর বাবার সবসময় রুমাল 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 খুঁজতে থাকে, কোথায় ঢুকে থাকে বোঝা যায় না, তো ওর বাবার জন্য এই 3টে রুমাল, অ্যাকচুয়ালি ওর বাবার শুধু না, বাবার মানে আমাদের বাবার আর ওর বাবার দুজনেরই নিয়েছি এই রুমালের সেটটা। তো এই হচ্ছে আমার কেনাকাটা। তো কেমন হয়েছে জানিও কিন্তু, হ্যাঁ কিউট কিউট ড্রেসগুলো। তো চলো এখন তাড়াহুড়ো করে রান্না করব। আর ছেলের কিচ্ছু হয়নি, সত্যি কথা যেটা, ছেলের কিচ্ছু হয়নি, ছেলে নর্মালি ছিল। আর ডাক্তারবাবু বুঝতে পারেনি যে ওর বয়স এখন অনেকটাই কম বলে, ডাক্তারবাবু ভেবেছেন অনেক বড়, বুঝতে পারেনি যে আমি কল করেছিলাম বলে, তো সেই কারণে উনি বললেন যে বেকারই নিয়ে এসছে, কোনো আনার দরকার ছিল না, জাস্ট হচ্ছে বাড়িতে থেকে একটা ওষুধ দিলেই কমে যেত, বাড়িতেই আছে ওষুধটা। তো যাই হোক, এখন বাবু আমাদেরকে ছেড়ে দিয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে গেল, ওর মায়ের কাছে গেছে ওখানে। আমি আগে রান্নাটা সারি, কারণ বাবাকে এক্ষুনি নিয়ে আসবে, বাবা খাবে, তো আমি জামা কাপড় ছাড়ানোর সুযোগ পাচ্ছি না, আমি আগে রান্না বসাই, হাত পা ধুয়েছি, হাত পা ধুয়ে এখন আমি আগে রান্না বসাবো। সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি, প্রচন্ড খিদে পাচ্ছে। আর রান্না করতে করতে মাছের ঝাল করে ফেলেছি, আর বেগুন পুড়িয়ে ফেলছি, কারণ বেগুন ভাজা তো বাবা চলবে না, বেগুন পুড়ে ফেলছি। আর এই যে চকলেট গুলো ছিল, বাবা শক্ত হয়ে গেছে পুরো, তো এগুলো এখন খাচ্ছি, কারণ প্রচন্ড খেতে পেয়েছে। বাবা আসলে বাবা খেতে দিই, তারপর আমি খাবো, আমার এখনো প্রচুর কাজ বাকি। এখানে বাপ বেটুর চলছে খেলা, আর আমার এত ঠান্ডা লেগেছে, এত ঠান্ডা লেগেছে, এত ঠান্ডা লেগেছে যে আমি আজকে নাইটির উপরে সোয়েটার পরেছি, এই যে নাইটির উপরে আমি সোয়েটার পরেছি।